আমরা যুবক ভাইরা আছি, আমরা চিন্তা করি যে 40 বছর পার হোক তারপর থেকে নামাজ পড়ব, আর একটু যাক না তারপরে দাঁড়িয়ে রাখি। তো এই যে আমাদের অন্তরের মাঝে যে একটা চিন্তাধারা, এটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা। এই আগামীর চক্কর মানে শয়তানের ওয়াসওয়াসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, ইয়াগতানিমু খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে তোমরা 5টা জিনিসকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো। তার মধ্যে রাসূল বলেন, 1 নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বে তোমার যে যৌবন আছে এই যৌবনকে তুমি মূল্যবান মনে করো। এই যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এমনকি আরশের নিচে যে 7 শ্রেণীর ব্যক্তিরা ছায়া পাবে, তাদের মধ্যে 1 শ্রেণীর লোক হলো তারা যারা যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে। কেন? কারণ এই যুবক বয়সে তার ভিতরে গুনাহ করার শক্তি থাকে। ধরা যায় আমাদের হাজী সাহেব আছেন, যুবকদের শরীরে যেই সমস্ত শক্তি আছে গুনাহ করার, হাজী সাহেবের শরীরে কি ওই পর্যায়ের শক্তি আছে? বলেন, যুবকের শরীরে যেই পর্যায়ের শক্তি থাকে, বৃদ্ধদের বয়সে কি বৃদ্ধদের শরীরে কি ওই পর্যায়ের শক্তি থাকে? থাকে না। এজন্য রাসূল বলেন, 5টা জিনিস আসার পূর্বে তোমরা 5টা জিনিসকে মূল্যবান মনে করো। শাবাবাকা ক্বাবলা হারমিক, তোমার যৌবন কালকে বৃদ্ধকাল আসার পূর্বে তুমি মূল্যায়ন করো। এটাকে তুমি ইবাদতের কাজে লাগাও, এটাকে তুমি সওয়াবের কাজে লাগাও। ফুকাহায়ে কেরাম দেখেন, যৌবন কালে যদি কোনো ব্যক্তি রেগুলার 2 রাকাত করে নফল নামাজ পড়তো অথবা 4 রাকাত করে নফল নামাজ পড়তো, বার্ধক্য আসার কারণে ওই ব্যক্তি যদি তার শরীরের ওজনের কারণে বা বয়সের কারণে ওই নফল নামাজগুলো আদায় করতে না পারে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে তার সওয়াব দান করেন। কেন? কারণ এই আমলটা যৌবন কাল থেকে সে করে আসে। 1 নম্বর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবন কালকে, তোমার যৌবনের এই সময়টাকে মানুষের সাথে না মিলে, জুয়া না খেলে, বিভিন্ন গুনাহের কাজে শরীক না হয়ে, গান বাদ্য না শুনে তোমরা এটাকে আল্লাহর ইবাদতের জন্য লাগাও। 2 নম্বর রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, এবং অসুস্থতা আসার পূর্বে তুমি যে সুস্থতা আছে এই সুস্থতার নিয়ামতের তুমি মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার পরে আমরা অনেকেই বুঝতে পারি যে অসুস্থতা মানে সুস্থ যে আল্লাহ তাআলার কত নিয়ামত, এটা অসুস্থ হওয়ার পরেই জানা যায়। কি জানা যায় না? দেখবেন শরীর উঠতে পারি না, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, ভাত খাইতে পারি না, ভাত তিতা লাগে, দুধ খাইতে পারি না, দুধ তিতা লাগে, কোনো কিছু যায় না, এমনকি মিষ্টিও মুখের মধ্যে তিতা লাগে। কি লাগে না? তো অসুস্থ যখন আমরা হই তখন আমরা বুঝতে পারি যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন, কেন রেখেছেন? যেন আমরা এই সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে পারি। তারপরে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, দারিদ্রতা আসার পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো। আজকে তোমার সম্পদ আছে, আজকেই দান করো, এটা চিন্তা করো না যে আগামীকালকে দান করো। এর কি গ্যারান্টি আছে যে আগামীকালকে আমার সম্পদ আরো বৃদ্ধি পাবে? কি কোনো গ্যারান্টি আছে? এমন হইল যে আমার ফ্যাক্টরির মধ্যে আগুন লাগলো, আমার দোকানের মধ্যে আগুন লাগলো, সমস্ত মাল পুড়ে গেল, তো কালকে আমি কিভাবে দান করব? দান করার কোনো সিস্টেম আছে না। এজন্য রাসূল বললেন, দরিদ্রতা আসার পূর্বে তোমার যে সম্পদ আল্লাহ দান করছেন, তোমাকে যে সচ্ছলতা দান করছেন, সেই সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো, সেই সচ্ছলতা অনুযায়ী তুমি দান সদকা করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময় যেটা আছে সেটাকে তুমি মূল্যায়ন করো। আজকে তোমার কাছে সময় আছে, চাকরির পাশাপাশি তুমি চাইলেই নামাজ পড়তে পারো, চাকরির পাশাপাশি তুমি চাইলেই দিনের কাজ করতে পারো। তো আজকে যে অবসর সময়টা তোমার কাছে আছে এটাকে তুমি মূল্যায়ন করো, এটাকে তুমি কাজে লাগাও। এমনও হতে পারে কালকে তোমার এই সময়টা ব্যস্ততার মধ্যে চলে যাবে, কালকে তুমি আর এই সময়টা পাবে না আমার ইবাদত করার জন্য। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং তোমার যে জীবন আছে এই জীবনকে তোমার মৃত্যু আসার পূর্বে তুমি কাজে লাগাও, মূল্যায়ন করো। যখন হাদিসের মধ্যে এসেছে মানুষের যখন মৃত্যু হয়ে যায়, যখন মানুষের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসে, ওই সময় সমস্ত মানুষ
আল্লাহর কাছে একটা দোয়া করে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আমার প্রতিপালক, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে আরো কিছুদিন আপনি সময় দেন, আর কিছুটা সময় দেন আমাকে। সময় দিলে আমি কি করব? আমি দান সদকা করব, আমি নেক আমল করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সমস্ত মানুষের একটা বাসনা, একটা আশা, আল্লাহর কাছে একটা দোয়া করে থাকে। ওই সময় আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে একটা উত্তর দিয়ে দেন, ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যাদেরকে আল্লাহ তাআলা নফস দান করেছেন, প্রাণ দান করেছেন, প্রাণ জাতীয় যত মানুষ আছে, যত পশু পাখি আছে, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে, তাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, সে নবী হোক, ওলি হোক, মসজিদের ইমাম হোক, মাদ্রাসার শিক্ষক হোক, অথবা সে যেই হোক না কেন, ইদা জাআ আজালুহা, তাকে আর কোনো সময় দেওয়া হবে না। যখন তার সময় এসে যাবে, তাকে আর এক সেকেন্ড সময়ও আল্লাহ বেশি দিবেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পরে বলেন, যদি তোমাদের হায়াতকে আমি বাড়ায় দিতাম, তোমরা কি করতে সেটা আমি জানি। তো রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের যে হায়াতটা আছে, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের এই হায়াতকে কাজে লাগাও। বুঝতে পারছেন আমার কথা? তো আমাদের যে হায়াতটা আছে, এটাকে আমরা খেলাধুলায়, খেল তামাশায়, গুনাহের কাজে শেষ করলে হবে না। গুনাহের কাজে শেষ করার দ্বারা যদি আমরা আমাদের এই হায়াতকে নষ্ট করে ফেলি, তাহলে এক সময় আমাদের খুব আফসোস করতে হবে, খুব আফসোস করতে হবে যে আমার হায়াতটা আমি কোন কাজে শেষ করলাম, কোন কাজে শেষ করলাম। তো এই যে শয়তানের এই অস্পসা